আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে দ্বিতীয় রমজান। এই যে ঘর বাড়ি গোছানোর ব্লগ নিয়ে শুরু হইলো। এই তো কাজ, তাই না? রাত্রিবেলা এলোমেলো হবে, সকালে আবার সেটা গোছানো হবে। তারপর তোমাদের রমজান কেমন যাচ্ছে? তোমরা কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? রোজা রাখতে কারো কোনো কষ্ট হচ্ছে কি না সব কিছু জানিও। তোমাদের পরিবারের সবাই রোজা রাখছে তো, নাকি আমার মতো কেউ আছে ছোট সদস্য চেষ্টা করছে রোজা রাখার, এমন কি কেউ আছে? সব কিছু আমাকে জানিও, তোমরা আমাকে কমেন্ট করো, হ্যাঁ, জানলে আমার ভালো লাগে। এই যে দেখো, সব ঘর বাড়িগুলো গোছানো হচ্ছে, চুটকি মেরে দেখানো হচ্ছে ঘর গোছানো হয়ে গেছে। আসলে কিন্তু চুটকি মেরে হয় না, অনেক তেল পাপড় সব কিছুই লাগে ঘর গোছানোর জন্য। আজকে একটু বাজার যাওয়া লাগবে, বুঝছো, রোজার কেনাকাটা। চলো তোমাদেরকে নিয়েই রোজার কেনাকাটা শেষ করে আসি। একটু স্বপ্নে গেছিলাম, ওই স্বপ্নে তো সব কিছুই পাওয়া যায়। আর এখন তো ধরো কোনো রকম ট্যাক্সও নেয় না, ভ্যাটও নেয় না, খুব ইজি হয়ে গেছে স্বপ্নের বাজারটা। খেজুরের এখানে গেছিলাম খেজুর কেনার জন্য। তারপর যথারীতি দেখতেছিলাম ট্যাং, শরবত, জুস, নতুন কী আসছে রোজার জন্য। সেইখান থেকে একটু গরুর মাংস নেওয়ার প্রয়োজন আছে, গরুর মাংস নিব। আর একটু নিব আচার। রোজার মধ্যে আচার হইলে একটু ভাতটা খাইতে ভালো লাগে, যেহেতু ভাত খাইতে তেমন একটা ভালো লাগে না সাধারণ তরকারি দিয়ে। আর একটা বাবু ছিল, বুঝছো, দেখেছো তোমরা মনে হয়। বাবুটা খুব সুন্দর নাচ করে, তাই ওকে বললাম যে একটু ভিডিও করার জন্য। তো ও হচ্ছে একবার দেখাই মুখ দেখিয়ে চলে গেছিলো, যেন বাচ্চাটাকে ভিডিও করা হয়নি আমার। তারপরে চলে আসলাম মশলা চিপস এই সেকশানে। তারপরে এই যে আচার, এখান থেকে আমি একটু আচার নিব, আচার নিয়ে ব্যাক করব। তারপরে আর কি যথারীতি খেজুর, আচার, মাংস নিয়ে চলে আসলাম স্বপ্ন থেকে। বাজার দোকান, এই তো জীবন, তাই না? চলো বন্ধুরা, রোজার জন্য একটু ফলমূল আনতে গেছিলাম। এই যে সবরি কলা, বুঝতে পারছো, এই সবরি কলা 150 টাকা করে ডজন। আমি জীবনেও খাই নাই, অনেস্টলি আমি জীবনেও খাই নাই এই 150 টাকা করে ডজন। পেয়ারা 150 টাকা করে কেজি পেয়ারা, আমি জীবনে খাই নাই, কখনো খাই নাই। রোজার মাস আসলে মানুষের যে কি সিন্ডিকেট শুরু হয় তা মানুষই জানে। খুব বলেছে মিষ্টি না হলে আমাকে ধরবেন। এখন মিষ্টি যদি না হয়, আমি কি কেটে তারপরে ওকে আবার ধরতে যাব? কি করবো, ওকে ধরে আমি খাইয়ে দিব পুরো পেয়ারা? তুই রোজা আছিস কেন, খেয়ে ফেল। এই হলো বড়ই। দেখা যাক বড়ইগুলো কেমন হয়, আল্লাহ ভরসা। কার মতো হয়? নিম্মির মতো। আর খেজুর, খেজুর খুব অল্প নিয়েছি। খেজুরের বক্সটা দাও তো মা। এই দেখো খেজুর অল্প নিয়ে এসেছি, ভালো হলে নিয়ে আসবো আবার। 1400 টাকা করে খেজুর কেজি নিল। এটার নাম কি বললো? সুক্কা সুলতানা বা সুক্কারি? না, এটা সুক্কারি না, সুক্কারিটা শক্ত, এটা হচ্ছে সুক্কা না কি যেন বললো। 1400 টাকা করে নিয়েছি, আমি হাফ কেজি নিয়েছি। খেয়ে দেখি, যদি ভালো হয় তা আবার নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম রমজানের দ্বিতীয় দিনে। আজকে তোমরা কে কে আয়োজন করতেছো কে জানিও। আমার মেয়েটা আজকেও রোজা আছে, ওর জন্য ইফতারিতে স্পেশাল কিছু বানানোর চেষ্টা করব, যেহেতু ছোট মানুষ রোজা আছে, তাই না? এখানে দেখি পোলাওয়ের চাল নিয়ে নিই, আসো চালটা মেয়ে দেবো। একটু বিরিয়ানি করে দিব, দুই, তাহলে ইফতারিতে সবারই মোটামুটি হয়ে যাবে। অল্পই বানাবো, রোজার মাস না, সবাই বেশি খেতে পারবে না, এইটুকুতেই হয়ে যাবে। হয়ে যাবে না নিহা? এটা করবি ইফতারির জন্য। আর
এই যে দেখো সেহেরির জন্য করে নিচ্ছি হচ্ছে ফুলকা আলু ভাজি। ইফতারের জন্য কি করছো বলো? ইফতারের জন্য বিরিয়ানি রান্না করছি মা। ফুলকা আলু ভাজি করতেছি আর তরকারি আছে, এত তরকারি লাগে না এখন। এই ভাজিটা করে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিলাম। সব রকম মশলা দিয়ে ভালো করে মাখায় মাংসটা বসায় দিলাম। এবার মাংসটা ভালো করে ঢাকা দিয়ে চলো একটু কষা কষা করে দিই। এই যে বন্ধুরা দেখো মাংস মোটামুটি কষা কষা হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। আমি একটু পানি দিব, পানি দিয়ে এটা একটু ভালো করে কষায় নিব। কষানো হয়েই গেছে, একটু সিদ্ধ করে নিব। এর মধ্যেই চাল দিয়ে দিব, তো যেহেতু গরুর মাংস সিদ্ধ তো করা লাগবেই। তারপরে আমি একটু একটা চাপ দিয়ে দেখি, না অনেকটাই সিদ্ধ হওয়া লাগবে, একটু সিদ্ধ হোক। এই যে বিরিয়ানির জন্য আলুগুলো একটু কেটে নিই। বিরিয়ানি খাবো, আলু দিব না, তা কি কখনো হয়? এই যে বন্ধুরা দেখো আলু দিয়ে নিলাম। সেদিন আমার পায়ে লাগছিল, বটি উনি ঢুকায় রাখে না, দিয়ে আমি ঢুকাই দিচ্ছিলাম। আলুটা দিয়ে নিলাম। দেখো আমার মশলা তরকারি মাংস কেমন করে পিঠি দেখাইতেছে। কিছু করার নাই, এই জন্যই গোসল করি নাই। রান্নাটা আমি চালটা দিয়ে দিয়েছি, এখন চালটা দিয়ে একটু কষায় নিই, তারপর পানি দিয়ে দিব, হতে থাকুক। যে দেখো বিরিয়ানিটা দেখো, যেহেতু কাচ্চি বিরিয়ানিতে একটু মাখা মাখা হবেই। নিম্মি প্লেট চল খেতে পারবে না, মাংস কয় পিস গেল? 2 4 আন্টিও না তোমার নিচটা ধরে নিয়েছে, দমে দিয়েছিলাম তখন। দাও, ওটা মজাই লাগবে। বেশি দিও না, বেশি দিও না। খেতে পারবে না? মনে হচ্ছে বেশি খাবো, কিন্তু পরে খেতে পারবো না। দিও না, আমার একটু কমাই দাও। চলো বন্ধুরা ইফতারির প্রস্তুতি শেষ। এই যে দেখো সাজাই নিয়েছিলাম বেলের শরবত, ফ্রিজে ছিল একটু বুটভুনা, সেটা গরম করে নিয়েছিলাম। বুটভুনা, জিলাপি আর হচ্ছে নিমকি দিয়ে আমি মুড়ি মাখায় নিব, আর বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম 2 মেয়েকে। ওকে বন্ধুরা আজকের মতো এখানেই, ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন কোনো একটা আকর্ষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।